এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব দুই হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির। এই বেটা শুনছে, বেটার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে। বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে, কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ। তুমি পিছনে গিয়া দাঁড়াও, ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে। ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেটায় দোয়া করেন ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেটার সমস্যার শেষ নাই। বেটা কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে উনারই যে সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব। শেষে এই লোক তার দিল খুলে গেছে। সে তার ছেলেরে বলতেছে, ফুত, যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই ফুত, সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমার কি দিবে রে বাপ। চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুনুর রশিদ রে বাদ দিয়া, হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুতো তার কাছে চাইছি, বাদ দে, ওর কাছে চাইয়া লাভ কি, সেও তো আরেকজনের কাছে চাইতেছে, চল আমরাও চাই তার কাছে। তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আসমান জমিন ভেঙ্গে চুড়ে কিয়ামত সংঘটিত হবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন হাসরের মাঠে আমলনামা যার মিজানের পাল্লায় রাখলে নেকি ভারী হবে, সে আইশাতির রাদিয়া, সে সুশান্তিময়, শান্তিময়, সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলেন ফা উম্মুহু হাভিয়া, তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নামে। জাহান্নামের একটা নাম। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ বলছে, বন্ধু জানেন হাভিয়াটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে উত্তপ্ত জাহান্নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাভিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে 69 গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন। নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, ওয়া ইন্না যালিকা লা কাফিয়া, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট। নবী বললেন, তাহলেই বুঝো এর চাইতে 69 গুণ বেশি গরমটা কেমন গরম। এইটুকু আগুনের কি হালাত, এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায়, তো জাহান্নামের আগুন কি হবে বাপ? তোমার কি হবে, আমার কি হবে, জিন্দেগির কি হবে? আর একটা কথা ছেলেরা, শেষ আমি বলতেছি, এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাভিয়া। এই শব্দটার 2 অর্থ এই উম্মুহু শব্দের। একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাভিয়া। আরেকটা অর্থ হলো ইয়াহভি রাসাহু ইলা হাভিয়া। অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে ফেরেশতা তার চুল ধইরা তারে হেসরাইয়া নিচে নামাইয়া, ঘাড় নামাইয়া, এরপর লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ এটা। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, ইয়াহভি রাসাহু, ফেরেশতা টেনে ধরবে তার চুল, দইরা তারে উঁচা থেকে নিচে নামাই দিবে, মাথা নামাইয়া ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ হলো, আমি এটার জন্য বলছি, এই তোমরা যারা এই চুল, এই বেঈমানদের মতো চুল রাখো যারা, এই মনে রাখো, তোমার এই চুল ধইরা ফেরেশতা তোমার ঘাড় নামাইয়া বেইজ্জতি কইরা জাহান্নামে ফেলবে।
এটা মনে রেখো। কারে দেখে চুল রাখলা? কোন বেঈমান রে পছন্দ কইরা চুল রাখলা? বাবা, তুমি মুসলমানের বাচ্চা না? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। হিন্দুর কাছে হেরে গেলা কেন? ইহুদির কাছে হেরে গেলা কেন? খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন? বেঈমানের কাছে হেরে গেলা কেন?